দেখ বাবু, এটা পছন্দ? না বাবা, আমার এটা বেশি পছন্দ। ভালো করে দেখ, কিন্তু বাড়ি গিয়ে আবার বলতে পারবি না। না বাবা, আমি এটাই নেবো। দাদা এই ব্রাজিলের জার্সিটা কত দাম আছে? 7 আপ। দাদা তুমি ওরটা বাদ দাও তো, তুমি বলো তো আর্জেন্টিনা জার্সিটা কত? আরে ভাই, তোরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়েই ঝামেলা করতে থাক। এবার তো কাপ নেবে একটাই টিম, পর্তুগাল। আরে চুপ করতো তোরা দুজন। আর সৈকত, তুই কোনটা নিচ্ছিস? এবার কিন্তু ব্রাজিলই কাপ নেবে। তুই একটা হলুদ জার্সি নিয়ে নে। দাদা একটা ইন্ডিয়ান ফুটবল জার্সি হবে, ওই যে ব্লু টাইগার্সদের ব্লু জার্সিটা। আরিয়ান, নিচ থেকে ইন্ডিয়ান ফুটবল টিমের জার্সিটা দাও তো। এ নাও দাদা, এ নাও ভাই। এটা তো তেমন কেউ খোঁজে না, তাই ভেতরে রয়ে গেছিল। আরে দূর ভাই, ইন্ডিয়া তো ওয়ার্ল্ড কাপে খেলছে না, তুই এই জার্সি পরে কি করবি? লোকে তো তোকে থেকে হাসবে। জানিস সুমন, মেসি নেইমারদের খেলা দেখতে আমাদের সবার ভালো লাগে। আমরাও ফুটবল প্রেমী হিসাবে তাদের সাপোর্ট করি, কিন্তু এই নীল জার্সিটার সাথে জড়িয়ে আছে একটা অন্য অনুভূতি। এটা আমাদের নিজেদের রক্ত, নিজেদের মাটি। হ্যাঁ, আজ হয়তো আমরা বিশ্বমঞ্চের মূল পর্বে নেই, কিন্তু সুনীল ছেত্রী যখন আন্তর্জাতিক গোলদাতার তালিকায় মেসি রোনাল্ডোর পাশে নিজের নামটা খোদাই করে, তখন তো আমাদের দেশের বুকটাই গর্বে 106 ইঞ্চি হয়ে যায় না বল? গুরপ্রীত যখন গোলপোস্টে চিলের মতন পাহারায় দাঁড়ায়, বা ছানতে যখন চিতাবাঘের গতিতে উইং দিয়ে দৌড়ায়, তখন চিৎকারটা কিন্তু এই মন থেকেই বার হয়। বিদেশের ক্লাব বা দেশের জন্য আমাদের উন্মাদনা থাকতেই পারে, কিন্তু ঘরের ছেলেকে ভালোবাসতে কোনো কারণ লাগে না রে। তা জিতুক বা হারুক, তারা বিশ্বমঞ্চে থাকুক বা না থাকুক, এই নীল রংটাই আমাদের পরিচয়। আজ যদি আমরাই আমাদের দেশের জার্সি পরে স্টেডিয়াম বা টিভির পর্দার সামনে না বসি, তবে আর কে বসবে? এই জার্সিটা শুধু একটা কাপড় না রে ভাই, এটা একটা স্বপ্ন। আর আমি বিশ্বাস করি এই নীল জার্সি পরে একদিন আমাদের ছেলেরা বিশ্বমঞ্চে জাতীয় সঙ্গীত গাইবে, আর সেদিন এই জার্সি কোটি টাকা হলেও পাওয়া যাবে না। ভাই, আমার ছেলের জন্য একটা ইন্ডিয়ান ফুটবল টিমের জার্সি দাও তো। ওকেও শেখানো দরকার নিজের দেশ সবার আগে।